নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি বলেছে, একটি কোড ভাষায় এই অক্ষরগুলিকে এটা লেখা হয় এবং এই অক্ষরগুলিকে এটা লেখা হয়, তাহলে সেই ভাষায় আমাদের এই ট্রাভেল কিভাবে লেখা হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এই অক্ষরগুলি থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। তাহলে এখানে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই প্রথম যে অক্ষরগুলি আছে তার শেষ অক্ষর এবং পরে যে অক্ষরগুলি আছে তার প্রথম অক্ষর, এদের মধ্যে যদি ডিফারেন্স দেখি কত পাবো, ই থেকে জি, ই এফ জি +2 পাবো। আর শেষ অক্ষরের আগের অক্ষর এখানে কি আছে, জি আছে, এবং এখানের দ্বিতীয় অক্ষর আই আছে, জি থেকে আই কীভাবে পাবো, +2 করে পাবো। তারপরে কি আছে, এ আছে এখানে, আর পরেরটিতে সি আছে, এ থেকে সি কীভাবে পাবো, এ বি সি +2 করে। তারপরে কি আছে, এম আছে এই ধারে, আর এখানে কি আছে, ও আছে, এম থেকে ও, এম এন ও, এখানেও +2 হচ্ছে। এখানে কি আছে, ইউ আছে, আর এখানে আছে ডাব্লিউ, ইউ থেকে ডাব্লিউ, ইউ ভি ডাব্লিউ +2 করলে পাবো। তারপরে এখানে কি আছে, এল আছে, আর এই সাইডে কি আছে, এন আছে, এল থেকে এন কীভাবে পাবো, এল এম এন, এখানেও +2 করলে পাবো। তারপরে এখানে প্রথমে কি আছে, তাহলে পি আছে, আর এটির শেষে কি আছে, আর আছে, পি থেকে আর কীভাবে পাবো, পি কিউ আর +2 করলে। একইভাবে তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে এখানে দেখব এই ওয়ার্ড এবং এই অক্ষরগুলির মধ্যে কিভাবে আছে সম্পর্ক। তাহলে এইচ থেকে জে এখানে কিভাবে পাবো, এইচ আই জে +2 করলে পাবো। এস থেকে ইউ এখানে কিভাবে পাবো, এস টি ইউ +2 করলে পাবো। ইউ থেকে ডাব্লিউ কীভাবে পাবো, ইউ ভি ডাব্লিউ +2 করলে। আর থেকে টি, আর এস টি এখানে +2 করলে পাবো। এবং সি থেকে ই এখানে কিভাবে পাবো, সি ডি ই +2 করলে পাবো। এই লজিক আমরা এই ট্রাভেলের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। কি আছে, টি আর আই বি এ এল, এখানে তাহলে প্রথমে কে আছে, টি আছে, এটি শেষে যাবে এবং এখানে +2 হবে। +2 করলে কত পাবো, টি ইউ ভি পাবো, শেষে তাহলে এখানে ভি হবে। তারপরে কে আছে, আর আছে, আর এই ধারের দ্বিতীয় নম্বরে আসবে শেষ থেকে, আর এস টি এখানেও +2 করতে হবে, টি পাবো। তারপরে আয়ের সঙ্গে +2 করলে কি পাবো, আই জে কে পাবো। তারপরে এখানে আছে বি আছে, বি সি ডি ডি পাবো এখানে। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে এই এ আসবে, এর সঙ্গে +2 করলে কি পাবো, এ বি সি পাবো, তাহলে এই জায়গায় সি হবে। তাহলে এখানে প্রথমে কে আসবে, যে শেষে আছে, শেষে কে আছে, এল আছে, এলের সঙ্গে +2 করলে কত পাবো, এলের সঙ্গে +2 করলে পাবো এল এম এন পাবো, এখানে তাহলে এন হবে। তাহলে আমরা এখানে কি কি অক্ষর পেলাম, এন সি ডি কে টি ভি, কোন অপশানে আছে, অপশান বিতে আছে, তাহলে আমাদের সঠিক উত্তর অপশান বি হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, 4 জন বন্ধু এ বি সি ডি একটি সরলরেখায় দাঁড়িয়ে আছে, যদিও একই ক্রমে নয়। এ এবং বি কমপক্ষে একজনের থেকে এগিয়ে আছে, সি এবং ডি এর মধ্যে বি দাঁড়িয়ে আছে, ডি শেষে নেই, তাহলে কে প্রথমে আছে সেটি বের করতে হবে। তাহলে এইটি হলো সেই সরলরেখা। এখানে কজন আছে, 4 জন আছে, 1 2 3 4, আর এইদিকে হলো প্রথম, আর এদিকে হচ্ছে শেষ। তাহলে প্রথমে কি বলেছে, এ এবং বি কমপক্ষে একজনের থেকে এগিয়ে আছে, তাহলে এটি হচ্ছে শেষে দাঁড়িয়ে আছে, এর থেকে আগে এ এবং বি থাকবে, মানে এই তিনটি জায়গার মধ্যে এ বি থাকবে। তারপরে কি বলেছে, সি এবং ডি এর মধ্যে বি দাঁড়িয়ে আছে, তাহলে বিকে আমরা কোনখানে রাখতে পারি, বিকে যদি এখানে রাখি তাহলে এই দুটি জায়গায় সি এবং ডি থাকবে। তারপরে কি বলেছে, ডি শেষে নেই, তার মানে ডি এই জায়গায় বসবে না, তাহলে এখানে কে বসবে, বি এর দু সাইডে কে কে থাকবে, সি এবং ডি থাকবে। এখানে যদি ডি না হয় তাহলে এখানে কি হবে, সি হবে। বি এর এক সাইডে এখানে সি হয়েছে, তাহলে আরেক দিকে কে হবে, এখানে ডি হবে। তাহলে এখানে কে বাকি রইল, এ বাকি রইল, তাহলে এ এই জায়গায় বসবে। তাহলে এখানে কি কি পেলাম, এ এবং বি কমপক্ষে একজনের থেকে এগিয়ে আছে, তাহলে এ এবং বিকে আমরা একজনের থেকে এগিয়ে রেখেছি, এ সি এর আগে আছে এরা। তারপরে কি বলেছে, সি এবং ডি এর মধ্যে বি আছে, এখানে ডি আছে, এখানে সি, এদের মাঝখানে বি আছে, এটিও আমাদের ঠিক আছে। তারপরে কি বলেছে, ডি শেষে নেই, এখানে ডি শেষে নেই। তাহলে আমাদের কি বের করতে বলেছে, কে প্রথমে আছে, আমাদের এখানে প্রথমে কে আছে, এ আছে, তাহলে আমাদের সঠিক উত্তর এ হবে। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে এ।
পরের প্রশ্ন এখানে কি বলেছে, যদি 3 দিন আগে শুক্রবার হতো তাহলে আজ থেকে 150 দিন আগে সপ্তাহের দিন কী বার ছিল। এখানে কি বলেছে 3 দিন আগে শুক্রবার, তাহলে আজ কী বার হবে, আজ হবে আমাদের এই শুক্রবারের সঙ্গে +3 করতে হবে। শুক্রবারের সঙ্গে +3 করলে আজকের বার পাবো, শুক্রবারের সঙ্গে +3 করলে কী বার পাবো, শুক্র শনি রবি সোম, তাহলে আজ হবে সোমবার। তারপরে কি দেওয়া আছে, আজ থেকে 150 দিন আগে সপ্তাহের দিন কী বার ছিল, তাহলে আজকের বার কি পেলাম, আজকের বার পেলাম এখানে সোমবার। তাহলে আমাদের দেখতে হবে এই সোমবার থেকে 150 দিন আগে কী বার ছিল। তাহলে এটি কিভাবে করব, 150কে আমাদের 7 দিয়ে প্রথমে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে কত পাবো, 7 দুগুণে 14, এখানে 10, 7 একে 7, 3, এখানে আমাদের ভাগশেষ কত আসছে, 3 আসছে। তাহলে আমাদের ভাগশেষ কত পেলাম, ভাগশেষ 3 পেলাম। কী বের করতে বলেছে, আজ থেকে 150 দিন আগের বার মানে অতীতের বার বের করতে বলছে। এক্ষেত্রে আমরা কি করব, এই সোমবার থেকে এই যে ভাগশেষ রয়েছে সেটি বিয়োগ করব। ভাগশেষ কত আছে, 3 আছে। তাহলে সোমবার থেকে 3 বিয়োগ করলে কী বার পাবো, সোমবার থেকে রবিবার, শনিবার, শুক্রবার পাবো, শুক্রবার পাচ্ছি। আর যদি বলতো আজ থেকে 150 দিন পরে কী বার হবে, সেক্ষেত্রে আমাদের এই যে ভাগশেষ যেটি রয়েছে সেক্ষেত্রে আমাদের সেই ভাগশেষটিকে আজকের বারের সঙ্গে যোগ করতে হতো, কিন্তু এখানে বলেছে 150 দিন আগে কী বার ছিল, সেক্ষেত্রে এখানে বিয়োগ হয়েছে। তাহলে আমরা এখানে কি পেলাম, 150 দিন আগের বার কি পেলাম, শুক্রবার পেলাম। তাহলে আমাদের সঠিক উত্তর শুক্রবার হবে। শুক্রবার কোন অপশানে আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, ক্রমানুসারে চিহ্নগুলি প্রতিস্থাপন করতে এবং প্রদত্ত সমীকরণে ভারসাম্য আনতে গাণিতিক চিহ্নগুলির সঠিক সংমিশ্রণটি নির্বাচন করুন। তাহলে আমাদের দেখতে হবে এই জায়গায় কোন চিহ্ন বসালে 41 আসবে। তাহলে এরকম ক্ষেত্রে আমাদের কি করতে হয়, প্রথমে দেখতে হয় ভাগ কোথায় আছে, তারপরে দেখব গুণ কোথায় আছে, তারপরে যোগ, তারপরে বিয়োগ করব। তাহলে অপশান এ যদি প্রথমে দেখি, এখানে ভাগ কোথায় আছে, ভাগ আছে শেষে, এই জায়গায় ভাগ হবে, তার আগে বিয়োগ আছে। তাহলে 5 সংখ্যাটিকে 14 দিয়ে কি ভাগ যাবে, ভাগ যাবে না। আর ভাগ না গেলে এটি দশমিকে চলে আসবে। আর দশমিক, এই সংখ্যাটি যদি দশমিকে আসে, এই সংখ্যাটি দিয়ে কোনো সংখ্যা যদি বিয়োগ করি তার মানও দশমিকে আসবে। আর আমাদের এখানে কি দিয়েছে, পূর্ণ সংখ্যা দিয়েছে। তাহলে আমাদের অপশান এ বাদ দিতে হবে। তারপরে যদি এই অপশান দেখি, এখানে ভাগ চিহ্ন কোথায় আছে, প্রথমে আছে গুণ, তারপরে আছে ভাগ, তারপরে যোগ, তারপরে বিয়োগ আছে। তাহলে এখানে গুণ আর ভাগ একসঙ্গে আছে, তাহলে এদের কাজ একসঙ্গে হবে। 4 ভাজিত 8, 4 দিয়ে 8, 4 দুগুণে 8, 2 দিয়ে যদি এটিকে কাটি কত পাবো, 1, 3, 4। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 134 + 5 - 14। তাহলে 134 থেকে এই দুটি থেকে কি পাবো, -9 পাবো। 134 থেকে 9 বিয়োগ করলে কি 41 আসবে, আসবে না। তাহলে আমাদের অপশান বিও বাদ দিতে হবে। এখন তাহলে আমরা এই অপশান সি দেখব। এখানে ভাগ কোথায় আছে, ভাগ আছে প্রথমে, তারপরে আছে গুণ আছে, তারপরে যোগ, তারপরে বিয়োগ আছে। তাহলে প্রথমে 268 ভাজিত 4 আছে, নিচে 4 আসবে, গুণিত 8। তাহলে এখানে কাটলে এখানে 2 পাবো। তাহলে এখানে 268 গুণিত 2 আসছে। আর এই দুটি থেকে কি পাবো, +5 - 14 আছে, এখান থেকে -9 পাবো। তাহলে এই দুটি থেকে কি আমরা 9 বিয়োগ করলে 41 পাবো। এটি বড় সংখ্যা চলে আসছে, তাহলে 41 এখানে আসবে না। তাহলে আমাদের অপশান সিও বাদ দিতে হবে। তাহলে এখন আমরা অপশান ডি দেখব। এখানে কি আছে, প্রথমে আছে ভাগ আছে, তারপরে আছে বিয়োগ, তারপরে গুণ, তারপরে যোগ। তাহলে এখানে ভাগের কাজ প্রথমে আগে করব। 268 ভাজিত 4 আছে, কাটলে কত দিয়ে কাটবে, এটি 4 ছক 24, 4 7 28। তাহলে এখানে 67 আসছে। তারপরে কি আছে, বিয়োগ চিহ্ন আছে। আর এখানে গুণের কাজ আগে হবে, তারপরে বিয়োগের কাজ। তাহলে 5 8 40 হবে এখানে। তারপরে কি আছে, এখানে যোগ চিহ্ন আছে, এখানে 14 আছে। তাহলে এখন 67 থেকে 40 বিয়োগ করলে কত পাবো, 27 পাবো। আর 14 যোগ আছে এখানে, 27 আর 14 যোগ করলে কত পাবো, 41 পাবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অপশান ডি এর এই চিহ্নগুলি যদি আমরা এই স্থানগুলিতে বসাই তাহলে আমাদের 41 আসছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান ডি হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে,
বর্ণানুক্রমের উপর ভিত্তি করে নিম্নলিখিত চারটির মধ্যে তিনটি নির্দিষ্ট উপায়ে একই রকম এবং একইভাবে একটি দল গঠন করে, কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়। এখানে তাহলে চারটি বিকল্প দিয়েছে, আমাদের বের করতে হবে কোনটি চারটির মধ্যে আলাদা আছে। তাহলে প্রথমে কে আছে? ইউপিআর। ইউপিআর, ইউ থেকে পি কীভাবে পাবো? ইউ থেকে -5 করলে আমরা পি এর স্থান পাবো, এবং পি থেকে আর কীভাবে পাবো? পির সঙ্গে যদি +2 করি আর পাবো, পি কিউ আর +2 করলে আর আসছে। তারপরে কি আছে? এলজিআই। এলজিআই, এল থেকে জি কীভাবে পাবো? এল এর সঙ্গে -5 করলে জি পাবো, আর জি থেকে আই কীভাবে পাবো? জি এইচ আই +2 করলে। তারপরে কি আছে? ও জে এল। ও জে এল, ও থেকে জে কীভাবে পাবো? ও থেকে -5 করলে জে এর স্থান পাবো, এবং জে থেকে এল কীভাবে পাবো? জে কে এল +2 করলে। তারপরে কি আছে? সিওয়াইএফ। সিওয়াইএফ, সি থেকে ওয়াই কীভাবে পাবো? সি থেকে যদি -4 করি ওয়াই পাবো, এবং ওয়াই থেকে এফ এটি কীভাবে পাবো? ওয়াইয়ের সঙ্গে +7 করলে এফ পাবো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? -5 + 2 হয়েছে, এখানে -5 + 2, এখানেও -5 + 2, আর এখানে -4 + 7। তাহলে এই সিওয়াইএফ এটি হলো বাকিগুলি থেকে আলাদা। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান ডি হবে, সিওয়াইএফ। পরের প্রশ্ন, এখানে কি বলেছে? চিত্র এ একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে বি এর সাথে সম্পর্কিত। একই প্যাটার্ন অনুসরণ করে চিত্র সি ডি এর সাথে সম্পর্কিত। তাহলে এখানে কি বলেছে? প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং চিত্রটি নির্বাচন করুন যা ডি এর জায়গায় স্থাপন করা উচিত। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে দেখব এই এ থেকে এই বি ছবিটি কিভাবে এসেছে। তাহলে এখানে এই চিহ্নটি কোন জায়গায় গেছে? বি এ এখানে এসেছে, মানে এখানে সি এর ক্ষেত্রে যদি দেখি এই ছবিটি কোথায় যাবে? এই জায়গায় আসবে এরকম। তারপরে কি আছে? এই চিহ্নটি কোন জায়গায় গেছে? এখানে এসেছে, মানে এখানে যে এই চিহ্নটি আছে সেটি এই উপরে যাবে এখানে। তারপরে এই চিহ্নটি কোথায় গেছে? এই সাইডে এসেছে, তাহলে এখানের এই চিহ্নটি কোনখানে যাবে? এখানে আসবে। তারপরে এই চিহ্নটি এখানে নিচে এসেছে, তাহলে এই চিহ্নটি কোথায় যাবে? এখানেও নিচে আসবে। তাহলে এরকম ছবি আমাদের কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। অপশান ডি তাহলে আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে? নিম্নলিখিত সংখ্যা জোড়ায় প্রথম সংখ্যার সাথে নির্দিষ্ট গাণিতিক ক্রিয়াকলাপ প্রয়োগ করে দ্বিতীয় সংখ্যাটি পাওয়া যায়। তাহলে নিম্নলিখিত জোড়ার সংখ্যাগুলির মতো একইভাবে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। তাহলে এখানে দুটি এই সংখ্যার জোড়া দিয়েছে। তাহলে দেখব প্রথমে এই 12 থেকে 57 কীভাবে এসেছে। তাহলে 12 থেকে 57 কীভাবে পাবো? 12-র সঙ্গে যদি 5 গুণ করি কী পাবো? 60 পাবো, আর 60 থেকে 3 বিয়োগ করলে কী পাবো? 57 পাবো। তাহলে একই নিয়মে দেখব এই 16 থেকে 77 আসছে কি না। তাহলে 16-র সঙ্গে যদি 5 গুণ করি কত পাবো? 5 × 16 80, 80 থেকে 3 বিয়োগ করলে 77 পাবো। তাহলে একই নিয়মে দেখব এই চারটি বিকল্পের মধ্যে কোনটি এই একই নিয়মে আছে। তাহলে 4, এই 4-এর সঙ্গে যদি 5 গুণ করি কত পাবো? 20 পাবো, আর 20 থেকে 3 বিয়োগ করলে কি হয়? 17 হয়। এখানে কি দিয়েছে? 14 দিয়েছে, মানে অপশান এ সঠিক নয়। তারপরে কি আছে? 8 আর 37 আছে, 8-এর সঙ্গে 5 গুণ করলে 40 পাবো, 40 থেকে 3 বিয়োগ করলে কি পাবো? 37 পাবো, আর এখানে কি দেওয়া আছে? 37 দেওয়া আছে। তাহলে ওই একই নিয়ম অনুসরণ করে আমরা এই 8 আর 37-এর মধ্যে একই সম্পর্ক পাচ্ছি। তাহলে আমাদের অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে? প্রদত্ত চিত্রের সঠিক প্রতিবিম্ব নির্বাচন করুন যখন দেখানো হিসেবে আয়না এমএনএ স্থাপন করা হয়। তাহলে এইখানে আয়না রাখা হয়েছে আর ছবি এদিকে আছে। আয়না প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয়? যেটি আয়নার সামনে থাকে প্রতিবিম্ব সেটি সামনে থাকবে। তাহলে প্রথমে কি আছে? এইভাবে একটি ত্রিভুজ আছে, তাহলে এখানেও এইভাবে একটি ত্রিভুজ হবে। তারপরে ত্রিভুজের এই কোণ থেকে আয়নার থেকে দূরের ধারে গেছে এরকম দুটি দাড়ি বেরিয়েছে, তার মানে এখান থেকেও পিছন দিকে যাবে প্রতিবিম্বও। তারপরে কি আছে? এখানে এইভাবে একটি বড় ত্রিভুজ এই কোণটাই থেকে এই ধারে বেরিয়েছে, তাহলে এই কোণ থেকেও এই ধারে একটি বড় ত্রিভুজ আসবে। তাহলে এরকম ছবি কোন অপশানে দেখতে পাচ্ছি? অপশান এ এর ক্ষেত্রে আছে এরকম।
বি এর ক্ষেত্রেও নেই, সি এর ক্ষেত্রেও এরকম নেই, আর ডি এর ক্ষেত্রেও নেই। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান এ হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে? প্রদত্ত সিরিজে এক্সের জায়গায় কী আসা উচিত? তাহলে এখানে এক্স কোথায় আছে? এক্স আছে এই জায়গায়। তাহলে প্রথমে দেখব সিরিজটি কীভাবে দেওয়া আছে। এখানে 9 থেকে 13 কীভাবে হয়েছে। আমরা যদি 9-এর সঙ্গে 4 যোগ করি 13 পাবো, এবং 13 থেকে 21 কীভাবে পাবো? 13-র সঙ্গে যদি 8 যোগ করি 21 পাবো। 21 থেকে 33 কীভাবে পাবো? 21-এর সঙ্গে 12 যোগ করলে 33 পাবো। আর 33 থেকে 49 কীভাবে পাবো? 33-এর সঙ্গে যদি 16 যোগ করি 49 পাবো। তাহলে আমাদের বের করতে হবে 49-এর সঙ্গে কত যোগ করলে আমরা এই এক্সের জায়গায় পাবো। তাহলে এখানে কিভাবে দেখছি এই সংখ্যাগুলি? এখানে 4 থেকে 8 কীভাবে হয়েছে? 4-এর সঙ্গে 4 যোগ হয়েছে, 8 থেকে 12, 8-এর সঙ্গে 4 যোগ হয়েছে, 12 থেকে 16, 12-এর সঙ্গে 4 যোগ হয়েছে। তাহলে আগের সংখ্যাটির সঙ্গে 4 যোগ হবে। এখানে 4 যোগ করলে কত পাবো? 16-এর সঙ্গে 4 যোগ করলে 20 হবে। তাহলে এই 20 সংখ্যাটি কি? 20 হচ্ছে 49, আর এই এক্সের জায়গায় যে সংখ্যাটি হবে তার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 20। তাহলে 49-এর সঙ্গে 20 যোগ করলে কত পাবো? 69 পাবো। তাহলে এই এক্সের জায়গায় কি হবে? 69 হবে। 69 আমাদের কোন অপশানে আছে? অপশান ডিতে। অপশান ডি তাহলে সঠিক উত্তর হবে। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।